হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আবজা স্টাডি। আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। আজকে আমরা ইংরেজি গ্রামারের কয়েকটি বেসিক জিনিস জানব, যেমন ইংরেজিতে সাউন্ড, লেটার বা অ্যালফাবেট কি সেগুলি সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকা দরকার। তো আমরা একদম জিরো লেভেল অর্থাৎ প্রাথমিক লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত ইংরেজি গ্রামার শিখব। সো কাজেই তোমরা যারা একদম গোড়া থেকে ইংরেজি গ্রামার শিখতে চাও তাদের উদ্দেশ্যে বলছি, প্রথম থেকে ক্লাসগুলো মন দিয়ে করো। আশা করি ইংরেজি গ্রামারের ভীতি দূর হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা জানব সাউন্ড বা ধ্বনি কি। কোনো লেটার বা বর্ণ এবং ওয়ার্ড বা শব্দ উচ্চারণ করার সময় আমরা যেসব আওয়াজ সৃষ্টি করি তাকেই সাউন্ড বা বাংলায় ধ্বনি বলে। যেমন বিসি, এই যে এখানে বলা হলো বিসি, এই যে আওয়াজ হলো এটাই হলো সাউন্ড বা বাংলায় ধ্বনি। ইংরেজিতে এরকম আমরা দুই ধরনের সাউন্ড পাই, যথা ভাওয়েল সাউন্ড বা স্বরধ্বনি, যেমন এ, ই, আই, ও, ইউ, এবং কনসোনেন্ট সাউন্ড বা ব্যঞ্জন ধ্বনি, যথাক্রমে বি, সি, বাকি যে 21টি কনসোনেন্ট লেটার রয়েছে সেগুলির সাউন্ড। ঠিক আছে, তাহলে ধ্বনি কি? কোনো শব্দ যখন আমরা বা কোনো লেটার যখন আমরা উচ্চারণ করি তার আওয়াজটাই হলো ধ্বনি। এবার আমরা জানবো লেটার বা বর্ণ কি। তো এখানে তোমরা মনে রাখবে, ধ্বনিকে যখন আমরা লিখিত রূপ দিব সেটাই হবে লেটার বা বর্ণ। যেমন যখন বলবো এ, বি, সি, ডি, সেগুলি হবে কি? সাউন্ড বা ধ্বনি, এবং যখন সেগুলিকে লিখব তখন সেটা হয়ে যাবে লেটার বা বর্ণ। তো ইংরেজিতে মোট 26টি বর্ণ বা লেটার রয়েছে। এদের সমষ্টিকে আবার একসঙ্গে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা। এই বর্ণমালা বা অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করা হয়, যথা ভাওয়েল এবং কনসোনেন্ট। ভাওয়েল হলো 5টি এবং কনসোনেন্ট হলো 21টি। আবার এই অ্যালফাবেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার হিসেবে। ঠিক আছে, ইংরেজিতে ভাওয়েল 5টি এবং কনসোনেন্ট 21টি। আবার এই 21টি কনসোনেন্টের মাঝখানে 2টি সেমি ভাওয়েল রয়েছে, যথা ডাব্লিউ এবং ওয়াই। এই ডাব্লিউ এবং ওয়াই শব্দের প্রথমে যখন বসে তখন কনসোনেন্ট হিসেবে বসে, এবং যখন শব্দের শেষে বসে তখন সেমি ভাওয়েল হিসেবে ব্যবহার হয়। তো ডাব্লিউ এবং ওয়াইকে কেন সেমি ভাওয়েল বলা হয় সেটার আলাদা একটা ভিডিও দেবো, সেখানে উদাহরণের সাহায্যে সব ব্যাখ্যা করা হবে। তোমরা অবশ্যই দেখবে সেই ভিডিওটা, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে যে ডাব্লিউ এবং ওয়াই কেন সেমি ভাওয়েল। ঠিক আছে, তাহলে সাউন্ড, লেটার এবং অ্যালফাবেট ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা জানবো কোনো শব্দে ভাওয়েল এবং কনসোনেন্টের গুরুত্ব কী। তোমরা মনে রাখবে, ভাওয়েল ছাড়া কোনো শব্দ তৈরি হতে পারে না, এবং এই ভাওয়েলগুলিকে উচ্চারণ করতে অন্য কোনো লেটারের সাহায্য দরকার হয় না। যেমন এ, ই, আই, ও, ইউ, এই 5টি ভাওয়েল অন্য কারো সাহায্য ছাড়াই নিজে নিজেই উচ্চারিত হয়। কিন্তু কনসোনেন্ট লেটারের উচ্চারণে ভাওয়েলের সাহায্যের প্রয়োজন হয়। যেমন বি, এটাকে ভাঙলে আমরা কী পাই? ব এবং ই, হ্রস্ব ই পাই, অর্থাৎ বি এর জন্য আমরা ই সাউন্ডের প্রয়োজন হচ্ছে। আর এই ই সাউন্ডেই হলো ভাওয়েল সাউন্ড। একই রকম করে সি, ডি, এফ, জি প্রত্যেকটি কনসোনেন্ট লেটারের উচ্চারণে ভাওয়েল সাউন্ডের প্রয়োজন হয়। ঠিক আছে, তো কাজ আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে। এরপর সাক্ষাৎ হচ্ছে পরের কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো কিপ ওয়াচিং আবজা স্টাডি অ্যান্ড কিপ লার্নিং।